গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কিন্তু হাজির হলাম। বেরোনোর সময় ওর হাতে ফোন আর নোংরার প্লাস্টিকটা কিন্তু দিয়ে দিলাম। ও চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিয়েছি। এরপর ব্রাশটা করে কিছু খেয়ে নেব। সকালে আজকে তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না, তবে ওষুধ খেতে হবে সেই কারণে কিছু খেয়ে নেব। কিছু খাওয়া বলতে বিস্কুটই খাবো, যেহেতু খেতে ইচ্ছা করছে না সেই কারণে জল দিয়ে ভিজিয়েই খাবো। আগে যখন ছোট ছিলাম তখন যখনই খিদে পেত তখনই কিন্তু বিস্কুট এরকম জল দিয়ে ভিজিয়ে খেতাম। আমার এই মেরি বিস্কুটটাই কিন্তু জল দিয়ে খেতে ভালো লাগে। বিস্কুটটা খাওয়ার পর এরকম চুমুক দিয়ে জলটা খেতে যে কি ভালো লাগে, এখনো কিন্তু সেই অভ্যাসটাই আছে। বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার ওষুধটাও খেয়ে নেবো। যেই জন্য ওষুধটা এনেছিলাম সেই পায়ের ব্যথা তেমন একটা কিন্তু কমে, মাঝে মধ্যে একটু বেশি হয়, আবার কখনো কখনো দেখি অনেকটাই কমে গেছে। তবে পুরোপুরি যে চলে গেছে সেটা কিন্তু কখনো মনে হয় না। জানলা দিয়ে বাইরের দিকটা তাকাতেই দেখছি আজকে কিন্তু আকাশটা খুবই সুন্দর লাগছে। রোদ ওঠেনি ঠিকই, তাও কেমন যেন একটা তাপ আসছে। আকাশটা দেখেই কেন জানি না মনে হচ্ছে বৃষ্টি হবে। বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করে দেবো, আর তার সাথে ভাবছি সবকিছু তুলে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। সেই মতো গতাগুলো কিন্তু সব তুলে নিয়েছি। আসলে ঘর ঝাড় দেওয়ার সময় না বেশিরভাগ নোংরাই কিন্তু এর নিচে চলে যায়, সেই কারণে ঘরটা কিন্তু আরো বেশি নোংরা লাগে। এটা তোলার পর এর নিচে যে আমি কত চুল পেয়েছি তার কিন্তু কোনো ঠিক নেই। জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। যেদিনকে ঘরটা এইভাবে পরিষ্কার করব সেদিনই ঘরটা একটু ভালো লাগে, তারপরের দিন আবার যা তাই। আসলে জিনিসপত্রগুলো রাখার নির্দিষ্ট কোনো জায়গা নেই, তো সেই জন্য আরো বেশি অগোছালো লাগে। ধরো জামা কাপড় রাখার জন্য যে আলমারি বা সাদা জিনিস রাখার জন্য ড্রেসিং টেবিল, এইগুলো থাকলে কিন্তু সব জিনিস ভালো করে গুছিয়ে রাখা যায়। তাহলে জিনিসপত্ররা ছড়িয়ে ছিটিয়ে থাকে না, আর অগোছালোও কিন্তু লাগে না। ঘরটা আজকে আবার ভালো করে মুছবো, অন্যদিন পাশ থেকে মুছে নিয়ে আসলেও মনটা কিন্তু ভরে না। খাট থাকলে এত সমস্যা হতো না, খাটের নিচের দিকটাও কিন্তু মুছে পরিষ্কার রাখা যায়। আমার একটা লক্ষ্মীর ঘট আছে, ওটা যে আমি কোথায় রাখবো ঠিক করে বুঝে উঠতে পারছি না। যতদিন না ঠাকুরের আসনটা ঠিক করে বসানো হচ্ছে ততদিন এইভাবেই ঠেলা খেয়ে যাবে। ঠাকুরের আসনটা ঠিক করে বসানো হয়নি, ঘরে একটা ছবি আছে ওটাতেই পুজো করি। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়। মেয়েদের তো কোনো বাড়ি হয় না, হয় বাপের বাড়ি না হলে শ্বশুর বাড়ি, এই নামেই কিন্তু সবাই চেনে। আমার বাড়ি হচ্ছে কলকাতার দিকে, মানে বাপের বাড়ি হচ্ছে ডানকুনি আর শ্বশুর বাড়ি হচ্ছে বনগালাই। আর আমি থাকি হচ্ছে আমার বরের সাথে কাজের সূত্রে ছত্তিশগড়। এখানে এসেছি বেশি দিন হয়নি, সংসারটা গোছাতে তো একটু সময় লাগবে। কিছু কিছু মানুষের আমার ভিডিওগুলো ভালো লাগে না, আমি তাদের বলছি তোমাদের যদি ভালো না লাগে থাকে তোমরা ইগনোর করে যাও না, বেকার সময় নষ্ট করে কেন কমেন্টগুলো করো, আমি তো সেটাই বুঝি না। তবে অনেকেই অনেক ভালো কমেন্ট করে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সারাদিন তো বাড়িতেই থাকি, বাইরে তেমন একটা যাওয়া হয় না, সেই কারণে ঘরের কাজকর্মগুলো নিয়েই কিন্তু বেশি ভিডিও করা হয়। আর ও যদি কখনো সময় পায় তখন একটু বাইরে নিয়ে যায়, তবে সময়টা কিন্তু খুবই কম পায়। ঘরটা মোছার পর পাখাটা একটু চালিয়ে দিয়েছিলাম, কারণ এমনি ঘর শুকাতে না অনেকটা সময় লেগে যায়, পাখা চালিয়ে দিলে আবার তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর বিছানাটাও কিন্তু ভালো করে পেতে নিচ্ছি। প্রথম দিন বিছানা চাদরটা পাতলে না ঘরটা বেশ কিন্তু সুন্দর লাগে দেখতে। বিছানা চাদর আর সঙ্গে কিছু জামা কাপড় ধোয়া ছিল, সেগুলো নিয়ে আবার বাথরুমে রেখে এসেছি। রান্নাঘরে যেই বাসনগুলো ছিল সেগুলো এখনো ধোয়া হয়নি, তাই এখন সেগুলো আবার গিয়ে ধুয়ে নেব। এই বাটিগুলো আবার ধুয়ে দেখো গুছিয়ে রাখছি, যদি কখনো আবার দরকার হয়। ভাবছি জামা কাপড়গুলো কেচে একেবারেই স্নান করে আসবো, তাহলে এরপর আর স্নান করার ঝামেলা থাকবে না। এখন প্রায় 11টার মতন বাজে, তাই ভাবছি স্নান করে তারপর একেবারে রান্না করে নেব। সকালের দিকে বাইরের আকাশটা কত সুন্দর লাগছিল না, দেখো একটু বেলার দিকেই আবার কেমন মেঘ করে এসছে। মেঘটা দেখে মনে হচ্ছে পুরো আকাশ ভেঙেই কিন্তু বৃষ্টিটা আজকে নামবে। স্নান করে আসার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, কারণ যেহেতু ভেবেছি আজকে খিচুড়ি বানাবো। 2-3 ধরনের সবজি আছে, তো ভাবছি সবজিগুলো দিয়ে সব একেবারে খিচুড়ি বানাই। এই চালটা দিয়ে খিচুড়ি বানালে না খেতে বেশ ভালো লাগে। মুগ ডালটা সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগে, তাই ডালটা এখানে চাপিয়ে দিয়ে আমি ছাদে গেছিলাম জামা কাপড় নাড়তে। ছাদে যেতে যেতে ভাবছিলাম যদি জামা কাপড় নাড়ার আজকে জায়গা না পাই তাহলে বিছানা চাদরটা কোথায় নাড়বো, কারণ কয়েকদিন ধরে আমি ছাদে জামা কাপড় নাড়ার কোনো জায়গাই পাচ্ছি না। আজকে ছাদে গিয়ে তো আমি পুরো খুশি হয়ে গেলাম, কারণ আজকে গিয়ে দেখছি পুরো ছাদটাই ফাঁকা, কেউ জামা কাপড় নাড়েনি। আসলে মেঘ করেছে তো সেই কারণে জামা কাপড় নাড়ার সাহসটা আর কেউ পায়নি। দেখেছো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে এসছে, তা সত্ত্বেও কিন্তু জামা কাপড়গুলো বাইরেই দিলাম, কারণ হালকা হালকা হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে যদি জলটাও ঝরে যায় তাতেও কিন্তু ভালো। দড়িগুলো না এতটা নিচুতে টানানো যে বিছানা চাদরটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো মাটি লেগে গেল। টেনে টুনে তো কোনো রকম ভাবে দিলাম, এই দড়িতে যদি আরেকটা কিছু দেওয়া হয় তাহলে ওটা পুরো মাটিতেই লটকাবে। জামা কাপড় নেড়ে নিচে চলে এসেছি। আজকে খিচুড়ির সাথে করব বেগুন। বেগুনির জন্য বেসনটাও গুলিয়ে নিয়েছি, এদিকে খিচুড়িও কিন্তু হয়ে গেছে। এরপর বেগুনিগুলো সব ভেজে নেব। আমি কিন্তু বেগুন খেতে এমনি ভালোবাসি না, তবে বেগুনিটা বেশ ভালো লাগে। গরম গরম খিচুড়ি আর বেগুনি, এটা কিন্তু মাছ মাংসকেও হার মানায়। প্রথমবারের বেগুনি তুলেই কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। গরম গরম বেগুনি খেতে যে কি ভালো লাগে, খিদেও কিন্তু বেশ পেয়েছিল। তারপরে এই গরম গরম খিচুড়ি আর বেগুনি দেখে তো খিদের পরিমাণটা আরো বেড়ে গেল। খিচুড়ির মধ্যে না আজকে সয়াবিনও দিয়েছিলাম। খিচুড়ির সয়াবিনগুলো খেতে কিন্তু ভালোই লাগে।
চলো তাহলে এবার খাওয়া শুরু করি। দেখো নিয়ে বসেছি খিচুড়ি, বেগুনি আর এখানে শসা। আজকে যেহেতু দুপুরের খাবারটাও খেয়ে আসবে সেই কারণে একা একাই কিন্তু খেতে বসে পড়েছি। ও যেহেতু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে ওর জন্যও কিন্তু রান্না করেছি, তবে ও দুপুরবেলা এসে খাবে না। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখছি ও চলে এসছে, তাই নিচে গেছিলাম গেটটা খুলে দেওয়ার জন্য। গেটটা খুলতেই কিছু একটা জিনিস দেওয়ার জন্য আমার দিকে এগিয়ে এসছে, আর আমি ভাবছি যে কি হাতে দেওয়াতে বুঝলাম একটা সুই, যেটা আগের দিন ওকে আনতে বলেছিলাম। তবে সুইটা এতটাই ছোট, আমি জামা কাপড় সেলাই করার জন্য সুই আনতে বলেছিলাম, ও কান আর নাক ফোটানোর জন্য যেই সুইগুলো লাগে সেটা এনেছি। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে এত পরিমাণে মেঘ ডাকছিল ছাদে চলে গেছি জামা কাপড় তোলার জন্য। ভেবেছিলাম জামা কাপড়গুলো হয়তো শুকাবে না, কারণ যেহেতু রোদ ওঠেনি, কিন্তু দেখছি বেশিরভাগটাই শুকিয়ে গেছে। যেগুলো শুকায়নি সেগুলো আবার ঘরে এসে কিন্তু মেলে দিলাম। আজকে আমার হাত থেকে রিং লাইটটা পরে রিং লাইটের তারটাই ছিঁড়ে গেছে, তো সেটা আবার বলেছিলাম ওকে ঠিক করে দেওয়ার জন্য। ও আবার আমাকে বলছে পিঠটা একটু ভালো করে ম্যাসাজ করে দাও, তারপরেই ঠিক করে দেবো। ব্যাস আমি আমার কাজে লেগে পড়লাম। এরপরে ওকে রিং লাইটটা এনে দিলাম যে দেখো তো কি হয়েছে। কিছুক্ষণ দুজনে মিলে কিন্তু একটু ঘাটাঘাটি করছিলাম। কোনো কিছু হলে সব দোষ কিন্তু আমার নামেই পড়ে। দেখো যেরকম রিং লাইট আজকে পড়ে গেছে, আমি কি ইচ্ছা করে ফেলেছি? এটা তো আমারই জিনিস, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তো আমারই হবে। এরপর তো গভীর চিন্তায় পড়ে গেলাম, কোনো রকম ভাবে ঠিকই হচ্ছে না। ওকে বললাম তুমি এটা দোকানে নিয়ে যাও, আর আমি দুপুরে খিচুড়ি রান্না করেছি সেটা এখন খাও। পরে লাইটটা ঠিক করা হয়েছে, তবে আগের মতন কিন্তু আর জ্বলে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।